হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তের সংখ্যা শতাধিক। 17,000 পাতার নথিসহ চার্জশিট জমা দিল ইডি। বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে এই চার্জশিট জমা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 300 পাতার মূল সেই চার্জশিটে অভিযুক্তের সংখ্যা 100 জনকে বলা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে একের পর এক কিন্তু হাইকোর্টে মামলা তথ্য কিন্তু জমা পড়ে যাচ্ছে। এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা করেছে ইডি। বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে এই চার্জশিটে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 300 মূল সেই চার্জশিটের অভিযুক্তের সংখ্যা 100 জনের বেশি। সেই অভিযুক্তের তালিকায় রয়েছে স্কুল সার্ভিস কমিশনের এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, মিডলম্যান প্রসন্ন রায় সহ 18 জন ও 90-এরও বেশি সংস্থার নাম। ইডি মনে করছে এই মামলার একাদশ, দ্বাদশ অযোগ্য প্রার্থীদের সংখ্যা 1120 জনের কাছাকাছি। নবম, দশমের সেই সংখ্যা 986 জনের কাছাকাছি। এই মামলার একাধিক এজেন্ট এবং মিডলম্যান জড়িত রয়েছে বলে চার্জশিটে দাবি করেছে ইডি। মূল চার্জশিটের পাশাপাশি 17,000-এর বেশি পাতার নথি আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, নবম, দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে 2022 সালের 10ই আগস্ট এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তি প্রসাদকে গ্রেপ্তার করে সিবিআই। তার আগে ওই বছরের 3 এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন তিনি। এসএসসির নিয়োগ দুর্নীতির ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ ছিল শান্তি প্রসাদের বিরুদ্ধে। গ্রুপ সি মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই। নিয়োগ সংক্রান্ত যে উপদেষ্টা কমিটির তৈরি করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার চেয়ারম্যানের পদে বসানো হয়েছিল শান্তি প্রসাদকে। অভিযোগ, তার আমলের মূলত নিয়োগ দুর্নীতি হয়। অন্যদিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা তদন্তে নেমে প্রসঙ্গের নাম পেছিয়েছিল সিবিআই। গ্রুপ ডি নিয়োগ মামলায় এবং নবম, দশমের শিক্ষক নিয়োগ মামলায় প্রসন্নে এরপরেই গ্রেপ্তার করেছিল সিবিআই। তবে গ্রেপ্তার করা হলে প্রসন্নে বিচার শুরু হয়নি। চার্জশিট দেওয়ার পরে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ না করায় বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন প্রসন্ন বেশ কিছুদিন শর্ত দিয়ে। অন্যদিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলার তদন্তে নেমে প্রসন্নের নাম পেয়েছিল সিবিআই। গ্রুপ ডি নিয়োগ মামলা এবং নবম, দশমের শিক্ষক নিয়োগ মামলায় প্রসন্নকে এরপরে গ্রেপ্তার করেছিলেন সিবিআই। তবে গ্রেপ্তার করা হলে প্রসন্নের বিচার শুরু হয়নি। চার্জশিটে দেওয়ার নির্দেশ সময় পার হয়ে গেলেও তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ না করায় বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন প্রসন্ন। বেশ কিছু শর্ত দিয়ে সিবিআইয়ের মামলায় তাকে জামিন দেয় শীর্ষ আদালত। এরপরে তাকে ইডি গ্রেপ্তার করেন। তারপরে একের পর এক সব নিয়োগ দুর্নীতি মামলা দিয়ে সকল তথ্য বেরিয়ে আসছে। দেখা যাক একের পর এক কী তথ্য আরও উঠে আসছে। আর সামনে মামলা রয়েছে, আমরা সকল তথ্য জানবো ভিডিওর মধ্যে দিয়ে।